আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি রুমানা রহমান বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের পক্ষ থেকে আমার ক্লাসে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত ক্লাস নাম্বার 34 34 নাম্বার ক্লাস করব সম্পাদ্য সৃজনশীলের উপরে। ঠিক আছে, আমাদের এটা হলো অধ্যায় 9। তো আপনাদের যে স্কুল থেকে সাজেশনটা দেওয়া হয়েছে সেখানে 7 নাম্বার একটা সৃজনশীল আছে। আপনারা দেখেছেন যে একটি ত্রিভুজের দুইটি কোণ এ এবং বি এবং দুইটি বাহু যথাক্রমে এ বি, এটা আপনাদের দেয়া ছিল। আপনাকে করতে বলেছে যে ক নাম্বারে কোণ এ সমান 45 ডিগ্রি হলে কোণ এ অঙ্কন করো। খ, এমন একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুইটি কোণ এ ও কোণ বি এবং এ একটি কোণের বিপরীত বাহু হয়। এক্ষেত্রে আপনাদের অঙ্কনের চিহ্ন এবং বিবরণ সহ আপনাদের বর্ণনা দিতে হবে। গ নম্বরে জানতে চেয়েছে এমন একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার অতিভুজ এ এবং অপর একটি বাহু বি। এক্ষেত্রে আপনাদের অঙ্কনের বিবরণ আবশ্যক। তো চলেন আমরা এই সম্পাদ্যটার সৃজনশীলটা আমরা একে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের ক নম্বরে জানতে চেয়েছে যে একটি 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলা হয়েছে। তা আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা 45 ডিগ্রি কোণ অঙ্কন করবেন। 45 ডিগ্রি কোণ আমরা চাঁদার সাহায্য ছাড়া কম্পাসের মাধ্যমে আঁকতে পারি। সেক্ষেত্রে আপনাকে প্রথমে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তা আপনারা সবাই 90 ডিগ্রি কোণ অর্থাৎ লম্ব অঙ্কন করা জানেন। কম্পাসের সাহায্যে যে কোনো একটি রেখা নিয়ে আমরা যদি যে কোনো মাপে একটা বৃত্তচাপ আঁকি, সেই একই মাপ নিয়ে সেই আগের বৃত্তচাপের উপর আরও দুইটা বৃত্তচাপ এরকম পরপর আঁকি এবং উপরে আরও একটা বৃত্তচাপ দিই, তাহলে এটা যেই বিন্দুতে ছেদ করবে আমরা কম্পাস দিয়ে সেই বিন্দুটাকে ইন্ডিকেট করে নিই, তাহলে আমাদের পেন্সিলটা সরে যাবে না স্কেলটা বসানোর পরে। এখন আমরা যদি এটা যোগ করে দিই তাহলে এটা 90 ডিগ্রি কোণ হলো। এখন একটা যে কোনো 90 ডিগ্রি কোণের অর্ধেক আমরা জানি যে 45 ডিগ্রি। তো এই 90 ডিগ্রি কোণ অঙ্কন করার পরে আমরা এই বৃত্তচাপের বা এই কোণের অর্ধেকের বেশি কোণ নিয়ে, অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা যদি এই দুই বিন্দুতে কম্পাসটাকে বসিয়ে দুটা বৃত্তচাপ আঁকি, তাহলে এরা পরস্পর যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটা যদি আমরা এই কোণের এই বিন্দুর সাথে যোগ করে দিই, তাহলে আমাদের এখানে 45 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়ে যাবে। এই যে আমাদের এখানে যে কোণটা আছে এটা হলো আমাদের কোণ এ। ঠিক আছে, আমরা এখানে বাইরে লিখতে পারি, এখানে লিখতে পারি 45 ডিগ্রি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ক নম্বরে আমাকে বলেছিল এ সমান 45 ডিগ্রি হলে কোণ এ অঙ্কন করা। আমরা নিচে লিখে দিব যে চিত্রে আমরা যদি একটা নাম দেই, এখানে তো এ আছে, এটা যদি দেই বি, এখানে সি, তাহলে বি এ সি, চিত্রে কোণ বি এ সি সমান 45 ডিগ্রি, এটা আমরা লিখে দিতে পারি। এখন চলেন খ নাম্বারে চলে যাই। খ নাম্বারে আমাকে বলেছে যে এমন একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুইটি কোণ এ ও বি। তাহলে যেহেতু আমরা এখানে ক নাম্বারে কোণ এ 45 ডিগ্রি রেখেছি, তার মানে খ নাম্বারে আমাদের যে কোণ এটা হবে সেটা হবে এই 45 ডিগ্রি কোণের সমান। তাহলে আমরা এখানে এ কোণটাকে 45 ডিগ্রির মাপ নিয়ে এঁকে নেই। যে আমরা একটা বৃত্তচাপ এখানে এ কোণটা যেই মাপে এঁকেছি এটা সমান করে আমরা আরেকটা কোণ আঁকবো। একটা বৃত্তচাপ দিলাম, আমি বি বিন্দু তো একই মাপে এখানে বৃত্তচাপটা দিয়ে নিচ্ছি। এখানেও আমরা বৃত্তচাপটা আগে থেকেই দিয়ে নিচ্ছি। এখন এইখানে যেইটুকু পরিমাণ কোণ এটা ধারণ করে আছে আমরা সেই মাপটা এখান থেকে নিয়ে এখানে যদি একটা বৃত্তচাপ আঁকি, তাহলে আমরা এ কোণের সমান এখানে কোণটা হয়ে গেল।
এখন আমাদের কোণ এ পেলাম আমরা, কোণ বি যেহেতু এখানে কোনো সুনির্দিষ্ট পরিমাপ দিয়ে দেয় নেই, আমরা আমাদের সুবিধা মতো কোণ বি নিতে পারি। তবে এ কোণটাকে সূক্ষ্মকোণ এবং বি কোণটাকে প্রায় সমকোণের সমান বা সমকোণ আমরা নিতে পারি। আর একটি বাহু নিতে হবে, এ বাহু। এটাও আমাদের মাপ যেহেতু নির্দিষ্ট দেয় না, যে কোনো মাপে আমরা নিয়ে নিব। এখন আমাদেরকে বলা হয়েছে যে এমন একটা ত্রিভুজ আঁকতে হবে যে ত্রিভুজে এই দুইটা কোণ থাকবে এবং যে কোনো একটা বাহুর বিপরীত কোণ, যেহেতু যে কোনো একটা কোণের বিপরীত বাহু হবে এ। তাহলে আমরা এই যে কোনো রেখা একটা বিডি নেই, যে কোনো রেখা বিডি থেকে এ এর সমান করে, এই যে এ বাহুটা এখানে নিয়েছি আমরা, এটা সমান করে আমরা এখানে বিসি অংশ নিয়ে নিব। বি বিন্দু তো দেয়াই আছে, এটা হলো সি। এখন বি এবং সি বিন্দুতে এই যে কোণ আমরা এ নিয়েছিলাম, সে এ কোণের সমান করে একটি কোণ আঁকতে হবে। আমরা এখানে আগে বৃত্তচাপটা দিয়েছি। সি বিন্দুতেও একই মাপে একই দিকে বৃত্তচাপটা দিয়ে নিব। এখন আমরা 45 ডিগ্রি কোণ আঁকছি। সবসময় আপনারা এখানে ছেদ করলে কম্পাস দিয়ে যদি এটাকে ইন্ডিকেট করে নেন, তাহলে চিত্রটা আপনাদের সূক্ষ্ম হবে। তাহলে আমাদের কোণটা আঁকা হয়ে গেল। আমরা এটার নাম দিই, আমরা এটার নাম দিতে পারি সি বি এফ এবং ডি সি ই। এই দুইটা কোণ আঁকা হয়ে গেল আমাদের। এবার আপনি একটু খেয়াল করেন, আমাদের আরেকটা কোণ বাকি আছে। সেই কোণটা আমরা কোথায় আঁকবো? আমাদের বিসি রেখার যে পাশে বি কোণটা আছে তার বিপরীত পাশে সিই রেখার সাথে। যেহেতু আমরা একই মাপের বৃত্তচাপটা নিয়েছিলাম আমাদের আঁকার সুবিধার জন্য, আমরা এটাকে আর একটু বাড়িয়ে দিলাম। এবার এই বি কোণের পরিমাপটা নিয়ে আমরা এই সিই রেখার যে বিন্দুতে বৃত্তচাপটা ছেদ করেছিল সেখানে কম্পাসের কাঁটাটা বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। তারপর এখন এটা যোগ করে দিব। এটার নাম দিলাম সিএ রেখা। এখন সিএ রেখা বিএফকে এ বিন্দুতে ছেদ করেছে। এবার আপনারা খেয়াল করেন এটা আমরা কেন আঁকলাম? এই দুইটা সমান্তরাল রেখা এঁকেছি প্রথমে। এই সমান্তরাল রেখার দুই পাশে দুইটা একান্তর কোণ এঁকেছি। এই কোণটা এ বি কোণের সমান এঁকেছি, তার মানে এই বিন্দুতে যে কোণটা হয়েছে সেটাও বি কোণের সমান। এবং এই বি কোণের বিপরীত বাহু হলো আমাদের এ বাহু, যে বাহুটা দেয়া ছিল। তাহলে এ বি সি হলো আমাদের উদ্দেশ্য ত্রিভুজ, যেটা আমাদের আঁকতে বলেছে, যার দুইটি কোণ হলো এ এবং বি এবং একটি বাহু হলো এ এর সমান। ঠিক আছে, এটা হলো আমাদের খ। এবং খ নংয়ের বিবরণটা আপনারা এভাবে লিখতে পারেন যে মনে করি একটি ত্রিভুজের দুইটি কোণ এ সমান 45 ডিগ্রি, যেহেতু এটা ইন্ডিকেট করে বলে দেওয়া আছে। বি যদি বলে দেওয়া থাকতো তাহলে সেটাও আমরা এভাবে লিখতাম, ও বি এবং কোণ বি এর বিপরীত বাহু এ দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তারপর অঙ্কনের বিবরণ লিখতে পারেন বা অঙ্কন লিখতে পারেন। যে কোনো রশ্মি বিডি থেকে এ এর সমান করে বিসি নেই, বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এ এর সমান করে কোণ সিবিএফ ও ডিসিই আঁকি। আবার সিই রেখার সি বিন্দুতে এর যে পাশে কোণ বি অবস্থিত তার বিপরীত পাশে সিই রেখার সাথে বি এর সমান করে কোণ ইসিজি আঁকি। সিজি ও বিএফ রেখা এ বিন্দুতে ছেদ করে, সুতরাং ত্রিভুজ এবিসি হলো উদ্দিষ্ট ত্রিভুজ। এক্ষেত্রে আপনারা অনেকেই ভুল করে থাকেন যে কোণটা সিই রেখার সাথে না করে বিসি রেখার সাথে আঁকেন। অবশ্যই এটা খুব খেয়াল করে আঁকবেন, আপনাদের এই বি কোণটা সিই রেখার সাথেই কিন্তু আঁকতে হবে।
ঠিক আছে। এরপর আমরা চলেন যে আমাদের গ নম্বর সম্পাদ্যটাতে চলে যাই। সেই গ নম্বর সম্পাদ্যের আমাদেরকে বলেছিল যে এমন একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার অতিভুজ এ এবং অপর একটি বাহু বি। তো আমরা অতিভুজ এ আমরা যে কোনো মাপ নিয়েই করতে পারি। তো আমরা অতিভুজ এ নিয়েছি এবং অপর একটি বাহু বি নিয়েছি এবং যে কোনো রেখা বিডি নিয়েছি। এখন যে কোনো রেখা বিডি থেকে আমরা অতিভুজ ছাড়া অন্য যে বাহুটা আছে সেই বাহুটার সমান করে বিসি অংশ কেটে নিব। এটা হলো বিসি অংশ এবং বি বিন্দুতে আমরা একটি লম্ব আঁকবো। যেহেতু সমকোণী ত্রিভুজ, একটা কোণ সমকোণ হবে। এবার এই কোণটা আমরা যদি এটাকে বিই লম্ব দিই, নাম দিই, তাহলে এখন সি বিন্দুকে কেন্দ্র করে আমাদের যে অতিভুজটা দেয়া আছে এই এ বাহুর সমান করে সিকে কেন্দ্র করে বিই এর ওপর একটা বৃত্তচাপ অঙ্কন করব। সেটা বিইকে যদি এ বিন্দুতে ছেদ করে তাহলে আমরা সি এবং এ যোগ করে দিব। এটাই আমাদের হয়ে গেল। এটা হলো এ বাহু, এটা বি বাহু এবং এ, তাহলে এ বি সি হলো আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ, যার অতিভুজ এ, একটা বাহু হলো বি, একটা কোণও দেয়া আছে, সমকোণী ত্রিভুজ হয়েছে এটা এ বি সি। তাহলে এবার চলেন আমরা দেখে নিই এটার বর্ণনাটা আমরা কিভাবে লিখব। মনে করি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এ ও অপর এক বাহু বি দেয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন: যে কোনো রশ্মি বিডি থেকে বি এর সমান করে বিসি নেই। বিসি রেখার বি বিন্দুতে বিই লম্ব আঁকি। সিকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বিই রেখার উপর একটি বৃত্তচাপ আঁকি যেন বিইকে এ বিন্দুতে ছেদ করে। এ ও সি যোগ করি, তাহলে ত্রিভুজ এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। এখানে যোগ করার ক্ষেত্রে কিন্তু আপনারা মাঝখানে হয় অবশ্যই কমা দিতে হবে অথবা ও কথাটা লিখতে হবে, না হলে কিন্তু এসি রেখা দ্বারা একটা রেখা বোঝায়। আপনাদের এই জায়গাটা তো আপনারা অনেকেই অনেক ভুল করে থাকেন। আপনারা এটা খেয়াল করে আপনারা বর্ণনাটা লিখবেন। আশা করি আপনারা সৃজনশীলটা বুঝতে পেরেছেন। আপনারা এটা বাসায় নিজে আঁকার চেষ্টা করবেন এবং আমাদের এই সিডাব্লিউটাই আপনারা 34 নাম্বার এসডাব্লিউ হিসেবে বাসায় এসডাব্লিউ করে রাখবেন এবং স্কুলে এসে জমা দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আশা করি আগামীতে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।